বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়, তা আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে, স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর 7 বছর 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না, একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে 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 বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই সুদ দিতে। বললাম না, এটা কর্জ, ঋণ, এটা সুদ, ঋণ সুদ করতে হয়, ঋণ সুদ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও, এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যান্নি আবদি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতীসাধ্যী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রত্যেকদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাই যাই, ভাই চিনচিন নিয়ে আমি যে ভালো মানুষ, আপনার লিস্ট লিখে রাখেন, এটা কি কোনো নিয়ম হল কি? আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া? এটা কে আইন করছে? এটা এটা কোন আইনের কথা? অনেক মানুষ দেখেন না, চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে করতে ভালো মানুষ আসেনি অনেকে না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাবেন না, আমনে বিড়ির গন্ধে কাছে যাওন জানা, আমনেই পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে খাই, উনি তো টোয়াইয়ে পায় না, উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয়ায়, বেউকুফ কোথাকার।
ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর সাদওয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করে, বিবেক দান করে। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী। এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে। ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য, অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কসম, নবী বলছে, ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যে পুরুষের কপালে জুটছে, সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে, শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজির জামানায় সেই সাহাবীরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য, যুদ্ধের জন্য সাজায় দিতেন। স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে, যাও স্বামী, আল্লাহর জন্য জান দিও, হাসরের ময়দানে দেখা করো, পরকালে দেখা হবে, আর কোনোদিন লাগবে। ঠিক আছে, চলো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।